আসসালামু আলাইকুম প্রিয় প্রকৌশল শিক্ষার্থী বন্ধুরা। সাবজেক্ট সার্ভিং 2, অধ্যায় 4, স্টাফ পার্ট লিখন ও সমতুলমিতি লঘুকরণ। টাইপ 1, যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে সমতুলমিতি লঘুকরণ বিভিন্ন বিন্দুর আড়েল নির্ণয় করো। তো প্রশ্ন বলতে হচ্ছে, একটি প্রস্তাবিত রাস্তার কেন্দ্ররেখা বরাবর 10 মিটার পর পর নিম্নলিখিত স্টাফ পার্টগুলো পাওয়া গেল: 1.41, 1.44, 1.80, 1.85, চেঞ্জিং পয়েন্ট 1.65, 0.75, ব্র্যাকেট, 2.8, 2.25, 2.54, 1.65, চেঞ্জিং পয়েন্ট, ব্র্যাকেট, 2.85, 2.45, ব্র্যাকেট, 1.42, 1.60, 1.86। অষ্টম স্টাফ পার্ট স্টেশনের আড়েল 40 মিটার ধরে লেভেল বুক তৈরি পূর্বক অন্যান্য বিন্দুর আড়েল নির্ণয় করো। তো বন্ধুরা, আমরা হচ্ছে এই যে পার্টগুলো দেওয়া আছে, আমরা হচ্ছে এরকম একটা ছক টানে নেব। আমরা এই অঙ্কটা সমাধান করব যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে বা কলিমেশন পদ্ধতিতে। তো আমরা প্রথমে হচ্ছে যোজনা নিব। যোজনা হচ্ছে আমরা তিনটা। প্রথমে আমরা যে মানটা পেয়েছি সেটা হচ্ছে যোজনা, প্রথমে আমরা যে মানটা পেয়েছি 1.41, প্রথমে হচ্ছে পশ্চাৎ পাটে বসাবো। তারপরে স্টেশন চেঞ্জ করার আগের স্টাফ পার্টগুলো মধ্যপটি ঘরে বসাবো, যেমন 1.44, 1.80, 1.85। এখন হচ্ছে এই জায়গাতে হচ্ছে আমার চেঞ্জিং পয়েন্ট, অর্থাৎ যোজনা হচ্ছে দ্বিতীয়। তো এখানে আমরা হচ্ছে দুটা মান পেয়েছি, দুটা মান আমরা বসাবো। পরে যে মানটা পেয়েছি সেটা হচ্ছে পশ্চাৎ 0.75, আর আগেটা হচ্ছে 1.65, যেটা হচ্ছে অগ্রবর্তী স্টাফ পার্ট। তারপরে তিনটা স্টাফ পার্ট আছে, এগুলো হচ্ছে আমরা মধ্যবর্তী ঘরে বসাবো। তারপরে এখানে হচ্ছে তৃতীয় স্টেশন, অর্থাৎ তৃতীয় যোজনা, মান দুটো পেয়েছি। তৃতীয় পয়েন্টে হচ্ছে আমাদের 2.45 পশ্চাতে বসাবো এবং 2.85 হচ্ছে অগ্রবর্তী স্টাফ পার্ট ঘরে বসাবো। সর্বশেষ তিনটা স্টাফ পার্ট আছে, এর ভিতরে হচ্ছে দুটো হচ্ছে আমরা মধ্যবর্তী স্টাফ পার্ট ঘরে বসাবো এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আমরা অগ্রবর্তী স্টাফ পার্ট এর ঘরে আমরা বসাবো। তো বন্ধুরা, আমরা হচ্ছে এই যে অষ্টম স্টাফ পার্টের আরএল দেওয়া আছে আমার হচ্ছে 40। তো অষ্টম পার্টটা কোনটা সেটা আমরা একটু ফাইন্ড আউট করে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা হচ্ছে আমার অষ্টম স্টাফ পার্ট, যেখানকার আরএল হচ্ছে 40, আরএল দেওয়া আছে 40। মানগুলো পেয়েছি, মানগুলো ঘরে বসিয়েছি। এখন যন্ত্রের উচ্চতা নির্ণয় করব। তো যন্ত্রের উচ্চতা নির্ণয় করার জন্য আমরা এই ঘর সিলেক্ট করব, অর্থাৎ এই যে ঘরে আমার অষ্টম পার্টের যে আরএল দেওয়া আছে, এখানে আরএল এর মানটা আমরা বসাবো। তো বন্ধুরা, এখন অষ্টম স্টাফ পার্টে আরএল দেওয়া আছে 40। তো এই স্টাফ পার্টে আমার হচ্ছে যন্ত্রের উচ্চতা কতটুকু সেটাও এখন আমি নির্ণয় করব। তো আমরা জানি হচ্ছে যন্ত্রের উচ্চতা সমান আরএল প্লাস স্টাফ পার্ট। তো যেহেতু আমি আরএল আমি জানি 40, অষ্টম স্টাফ পার্ট প্লাস স্টাফ পার্ট আছে এখানে হচ্ছে 2.54, তাহলে 42.54। তো আমার হচ্ছে এই ঘরে যন্ত্রের উচ্চতা আসবে হচ্ছে 42.54। তো বন্ধুরা, যন্ত্রের উচ্চতা আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পেরেছি। এখন হচ্ছে যন্ত্র চেঞ্জ না করা পর্যন্ত আমার হচ্ছে যন্ত্রের উচ্চতা সেম থাকবে। তাহলে এই ঘরেও হচ্ছে সেম যন্ত্রের উচ্চতা থাকবে, এই ঘরেও 42.54 থাকবে এবং এই ঘরে হচ্ছে 42.54 যন্ত্রের উচ্চতা থাকবে। এখন হচ্ছে এই যে প্রথম স্টেশন এবং এই তৃতীয় স্টেশনের হচ্ছে যন্ত্রের উচ্চতা নির্ণয় করব। তো এই সূত্রের মাধ্যমে প্রথম স্টেশন ইনস্ট্রুমেন্ট হাইট ইকুয়াল, আমরা জানি হচ্ছে 42.54
5.4 আমরা প্রথম স্টেশনের যন্ত্রের উচ্চতা নির্ণয় করব প্লাস ব্র্যাকেট দ্বিতীয় স্টেশনের অগ্রবর্তী পাঠ হচ্ছে 1.65 মাইনাস 0.75 বিয়োগ করলে মান আসে আমার 43.44। তাহলে বন্ধুরা প্রথম স্টেশনের আমার যন্ত্রের উচ্চতা পেয়েছি 42.44। তাহলে হচ্ছে প্রথম স্টেশনের ইনস্ট্রুমেন্ট হাইট আমি পেয়েছি, অর্থাৎ যন্ত্রের উচ্চতা পেয়েছি। এখন হচ্ছে তৃতীয় স্টেশনের যন্ত্রের উচ্চতা বের করব। তো তৃতীয় স্টেশনের যন্ত্রের উচ্চতা বের করার জন্য সেম প্রসেস, 42.54 মাইনাস এই যে তৃতীয় স্টেশনের অগ্রবর্তী পাঠ 2.85 মাইনাস পশ্চাৎ পাঠ 2.45 বিয়োগ করলে মান আসে 42.14। তাহলে তৃতীয় স্টেশনের যন্ত্রের উচ্চতা পাচ্ছি আমি 42.14। তো বন্ধুরা এই যে আরএল দেওয়া আছে, আরএল এর উপরে অর্থাৎ প্রথম স্টেশনে জাস্ট আমরা ইনস্ট্রুমেন্ট হাইট দ্বিতীয় স্টেশনে যেটা পেয়েছি প্লাস দিব এবং জাস্ট এখানে প্লাস দিব, আর হচ্ছে তৃতীয় স্টেশন যখন নির্ণয় করব 40 এর নিচে, এবং তৃতীয় স্টেশনের যন্ত্রের উচ্চতা নির্ণয় করার জন্য জাস্ট এখানে আমরা মাইনাস ইউজ করব। তাহলে আমরা সবগুলো যন্ত্রের উচ্চতা বের করতে পারবো খুব সহজে। তো 42.14, এখানেরও যন্ত্রের উচ্চতা হচ্ছে 42.14, এখানেও 42.14 থাকবে, কারণ এখানে এই যে তৃতীয় স্টেশনের সবগুলো ঘরেই 42.14 যন্ত্রের উচ্চতা থাকবে। এখন প্রথম স্টেশনের এই ঘর থেকে এই ঘর পর্যন্ত যন্ত্রের উচ্চতা সেম থাকবে, তাহলে 42.44, তাহলে এখানে হচ্ছে 42.44, তাহলে এখানে হচ্ছে 42.44। তো বন্ধুরা আর এ পাশে আমি এখন আরএল নির্ণয় করব। তা আরএল যেহেতু অষ্টম পাঠে দেওয়া আছে 40, তো এই 40 থেকে উপরের ঘরের আরএল গুলো আগে নির্ণয় করে নিই। তো আরএল নির্ণয়ের সূত্র হচ্ছে আরএল ইকুয়াল জানি ইনস্ট্রুমেন্ট হাইট মাইনাস স্টাফ রিডিং। তাহলে এখানকার হচ্ছে ইনস্ট্রুমেন্ট হাইট কত 42.54 মাইনাস হচ্ছে স্টাফ রিডিং 2.25, এই যে 40.29 আসছে। এই যে এভাবে আমরা প্রত্যেকটা মানে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই যে এই আরএলটা নির্ণয় করবো কিভাবে, ইনস্ট্রুমেন্ট হাইট 42.54 মাইনাস হচ্ছে পশ্চাৎ স্টাফ পার্ট 0.75 বিয়োগ করলে মান আসে 41.79, এই যে 41.79 আসছে। এভাবে আমরা এই উপরের আরএল গুলো নির্ণয় করতে পারবো। এখন নিচের আরএল গুলো আমরা নির্ণয় করব 40 এর নিচে। তো বাদ দেব কিভাবে, আরএল নির্ণয় করার জন্য ইনস্ট্রুমেন্ট হাইট হচ্ছে এখানে 42.54 মাইনাস 1.65, তাহলে মান আসছে 40.89। এই যে দেখেন 40.89। সেম প্রসেসেই আমরা হচ্ছে এই মান থেকে এই মান বাদ দেব, তাহলে হচ্ছে আমরা এই মানটা পাবো, এবং এই মান থেকে এই মান বাদ দেব, তাহলে হচ্ছে আমরা এই আরএলটা পাবো। এর এই মান থেকে এই মানটা বাদ দেব, তাহলে হচ্ছে আমরা এই আরএল পাবো, এবং এই মান থেকে এই মান বাদ দিলে আমরা এই আরএল পাবো। তো বন্ধুরা আর দূরত্ব তো আগে দেওয়া ছিল 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 100। তাহলে আমরা পরিবর্তন বিন্দু ছিল এইখানে আর এই পয়েন্টে। তো এখন আমরা হচ্ছে এই যে পশ্চাৎ স্টাফ পার্ট গুলো আমরা যোগ করে নেব। এই তিনটা যোগ করলে আসে 4.61, এবং অগ্রবর্তী স্টাফ পার্ট গুলো যোগ করে নেব।
তাহলে আমরা এখন নিরীক্ষায় যাব যে আসলে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। তো যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে নিরীক্ষা করার জন্য হচ্ছে আমরা সূত্র জানি সামেশনাল বিএস মাইনাস সামেশনাল এফএস ইকুয়াল আরএল লাস্ট মাইনাস আরএল ফার্স্ট। আমি এখন সূত্রে মান বসাবো। পশ্চাৎ পাঠ পাইছি হচ্ছে 4.61 মাইনাস অগ্রবর্তী পাঠ হচ্ছে এই যে 6.36 ইকুয়াল শেষ আরএল হচ্ছে এই যেটা 40.28 মাইনাস প্রথম আরএল এই যে এটা হচ্ছে প্রথম আরএল 42.03। তাহলে এখন আমরা হচ্ছে বিয়োগ করব। এই যে 4.61 মাইনাস 6.36 মাইনাস 1.75 ইকুয়াল এ পাশের মানগুলো আমি বিয়োগ করব। 40.28 মাইনাস 42.03 মাইনাস 1.75। ওকে, তো বন্ধুরা দেখো, তো বন্ধুরা সামেশনাল পশ্চাৎ পাঠ মাইনাস সামেশনাল অগ্রবর্তী পাঠ, তো পশ্চাৎ পাঠের যোগফল মাইনাস অগ্রবর্তী পাঠের যোগফল আমরা হচ্ছে বিয়োগ করলে মান আসে মাইনাস 1.75 এবং ইকুয়াল শেষ আরএল মাইনাস প্রথম আরএল। তো শেষ আরএল থেকে হচ্ছে প্রথম আরএল বাদ দিলে মান আসে মাইনাস 1.75। যেহেতু হচ্ছে আমার নিরীক্ষায় উভয় পাশের মান সমান আসছে, অর্থাৎ ওকে অঙ্কটা ঠিক আছে এবং বিভিন্ন বিন্দুর আরএল নির্ণয় করা ঠিক আছে, তাহলে আমরা এখানে ওকে লিখে দিব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।